হেই, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওতে আনবক্সিং করতে যাচ্ছি Vivo V23 5G। তো চলুন প্রথমে আমরা ফোনটা আনবক্সিং করি। ফোনটা আনবক্সিং করলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, যেটা আমরা আগে আনবক্সিং করে রাখছি। এখানে কিছু পেপার অ্যান্ড একটা সিলিকন কেস, যেটা অ্যাকচুয়ালি খুবই ভালো মানের দেওয়া হয়েছে, অ্যান্ড একটা হেডফোন, অ্যান্ড মজার বিষয় হচ্ছে এখানে একটা ডঙ্গল দেওয়া হয়েছে আপনাকে, এবং একটা 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। ফোনটা আনবক্সিং করলে আমরা পেয়ে যাবো আমাদের Vivo V23 ফোনটা। এই ফোনটার একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটার ব্যাক প্যানেলের রেয়ার কালারটা চেঞ্জ হয়। যখনই আপনি স্মার্টফোনটি রোদের আলোতে নিয়ে যাবেন, ব্যাক প্যানেলের কালারটা চেঞ্জ হবে। এই স্মার্টফোনের দুইটা কালার ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, ব্ল্যাক এবং গোল্ড। এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আপনি পেয়ে যাবেন 39,990 টাকায়। এক কথায় ফোনটা দেখতে অসম একটা লুকস ক্রিয়েট করে। একটা স্মার্টফোনের সৌন্দর্যই কিন্তু সব কিছু না। তো আজকে আমরা এই ভিডিওতে Vivo V23 5Gর ফুল স্পেসিফিকেশন এবং এর পারফরমেন্স সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে কথা বলবো ফোনটার ডিজাইন নিয়ে। ফোনটা দেখতে একদম অ্যাপেল সিরিজের ফোনগুলোর মতো। ব্যাক প্যানেলে ভিভো লোগো এবং ক্যামেরা বাম্প, সাইডটা একদমই কার্ভ না, অ্যাপেল ফোনগুলোর মতো আগে বলছি। আইফোনের সাথে ম্যাচ করানোর জন্য সামনে মিডল নচ, নিচে স্পিকার গ্রিল, চার্জিং পোর্ট এবং সিম স্লট। এখন কথা বলা যাক এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে। বাংলাদেশের মার্কেটে আপনি এই ফোনটা পেয়ে যাবেন 8/128 এবং 12/128 ভেরিয়েন্টে। নেটওয়ার্ক হিসেবে পাচ্ছেন 5G ডুয়েল ন্যানো সিম, ওয়েট হিসেবে পাচ্ছেন 180 গ্রাম, ডিসপ্লে 6.44 ইঞ্চ, অ্যামোলেড টাচ স্ক্রিন, ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080p, ডিসপ্লে ডেন্সিটি থাকছে 409 ppi, 90 হার্জ ডিসপ্লে, HDR10+, প্রসেসর হিসেবে থাকছে ডাইমেনসিটি 9205G এবং অ্যান্ড্রয়েড ভার্সন 12, যেটা রান হচ্ছে ফান্টাস অপারেটিং সিস্টেমে। এখন একটা মানুষ একটা স্মার্টফোন কেনার সময় তার সবচেয়ে বেশি ফোকাস থাকে হচ্ছে ক্যামেরা সেগমেন্টে। ক্যামেরা হিসেবে পাচ্ছেন 64+8+2। তো ফোনটা দিয়ে আমরা কিছু ফটো স্যাম্পল কালেক্ট করছি। ভিডিওতে 4K 30 পিস হাই রেজলিউশন, কালারটা একটু হাই হয়ে যাচ্ছিল। অলরাইট, তো এখন কথা বলবো এই ফোনটার গেমিং পারফরমেন্স নিয়ে। যারা অ্যাকচুয়ালি গেমার আছেন তারা যদি চান যে 40,000 বাজেট সেগমেন্টের আপনারা এই ফোনটা দিয়ে গেমিং করবেন, তাহলে অ্যাকচুয়ালি আমি মনে করবো আপনারা একটা অন্য ফোন বা একটা অন্য প্রসেসর চুজ করেন। কজ এই ফোনটা যখন আপনি গেম খেলবেন, ফোনটা একটু হিট আপ হচ্ছিল, এবং আপনি যখন এটা পাবজি খেলবেন, পাবজিটা অ্যাকচুয়ালি এই ফোনটাতে এখন পর্যন্ত মানানসই না, বা আপনি যখন পাবজিটা খেলবেন ফোনটা অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে ল্যাগ করে। তো আমি সেই জন্য বলবো যারা গেমার আছেন তারা অ্যাকচুয়ালি এই ফোনটা থেকে দূরে থাকেন। তো সর্বশেষ আমরা অ্যাকচুয়ালি সব কিছু টেস্ট করার পর আপনাকে বলতে পারি, আপনি যদি এই বাজেট সেগমেন্টে ফোনটা নিতে চান, ফোনটার লুকস, কোয়ালিটি সব কিছু ভালো, কিন্তু আমি আশা করি আপনারা এই বাজেট সেগমেন্টে এর থেকে আরটু ভালো ফোন, আরটু বেটার ফোন এক্সপেক্ট করেন। তো যদি ভিডিওটা ভালো লাগে কিংবা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি চান আমরা এই ফোনের একটা আলাদা গেমিং টেস্ট এবং আলাদা কোনো ক্যামেরা টেস্ট ভিডিও আনবো, তাহলে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, গুড বাই, টেক কেয়ার, টাটা।